বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকেশিত। আজকে দেশ বিদেশের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনার স্বার্থে চলতি সপ্তাহে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থায় প্রতিবেদন অনুসারে আগামী মঙ্গলবার কথা বলতে পারেন দুই প্রেসিডেন্ট। মস্কোয় পুতিনের সাথে মার্কিন দূতের ইতিবাচক বৈঠক হয়েছে এবং সৌদি আরবে আমেরিকা এবং ইউক্রেন বৈঠকে ইউক্রেন 30 দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও যুদ্ধবিরতির জন্য চাপে রেখেছে রাশিয়াকে। দিল্লিতে অজিত দোভালের সঙ্গে মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ডের বৈঠক হয়েছে। সূত্রের খবর, বৈঠকে দুই দেশের কৌশলগত বোঝাপড়াকে আরো নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সন্ত্রাসবাদ উভয় দেশেরই মাথা ব্যথার কারণ। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, খালিস্তানপন্থী এবং অন্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত বিরোধী কার্যকলাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অজিত দোভাল। তুলসী 2.5 দিনের ভারত সফরে এসেছেন। নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন। সঙ্গে ভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা প্রধানরাও রয়েছেন। জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীদের সাথে জঙ্গিদের গুলির লড়াই চলছে। একের পর এক জঙ্গি হামলার আবহেই বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কখনো সেনাবাহিনীর গাড়িতে, আবার কখনো গ্রামের বাড়িতে জঙ্গি হামলা চলছে। আজ সকালবেলা জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরে তল্লাশি অভিযান চলাকালীন শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। এখনো পর্যন্ত একজন উগ্রপন্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছে চন্দ্রযান 5। ইসরোর নতুন অভিযানে প্রজ্ঞান এর চেয়ে 10 গুণ ভারী রোভার বহনের লক্ষ্য। ইসরো প্রধান ডি নারায়ণন জানিয়েছেন, চন্দ্রযান 3 এর সাফল্যের পর চন্দ্রযান 4 এর অভিযানের জন্য গত বছর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সব ঠিক থাকলে 2027 সালে সেটি উৎক্ষেপণ করা হতে পারে। এর মধ্যে চন্দ্রযান 5 এর ছাড়পত্র দিয়ে রাখলো কেন্দ্র। আজ সকাল 5:30 শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হয়েছে 8টি আগ্নেয়াস্ত্র। ধৃত যুবকের নাম হাসান শেখ, বয়স 42 বছর। এই যুবক মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা। বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তিনি। এসটিএফ এর সন্দেহে তল্লাশি চালিয়ে 6টি আগ্নেয়াস্ত্র সহ 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাকিস্তানের সন্ত্রাসী অস্থিরতা ক্রমশ বাড়ছে। দুদিনে 57টি জঙ্গি হামলা, 100 জনেরও বেশি নিহত বলে দাবি। এই হামলার নেপথ্যে রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এছাড়াও কিছু হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালিবান পাকিস্তান। পাকিস্তানের ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক দল জামিয়াত উলেমা ই ইসলামের বর্ষিয়ান নেতা মুফতি আব্দুল বাকি নুরজাইকে বালুচিস্তানের কোয়েটা বিমানবন্দরের কাছে রবিবার রাত খুন করা হয়েছে বলে অভিযোগ। আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাদেরকে চিহ্নিত করা যায়নি। সব ধরনের হামলার সম্ভাবনা খতিয়ে দেখা চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। আজকের প্রতিবেদনে দেশ বিদেশের খবরের বিরতি এখানেই টানছি। নমস্কার, শুভরাত্রি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।